আমরা সকলেই অবগত হয়েছি ফ্যাসিস্ট খুনি হাসিনা দোসর এই মুহূর্তে ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছে এবং আমাদের যে জুলাই বিপ্লবের সম্মুখে ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাজি ভাই, তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমরা জুলাই হাজি ভাই হত্যার অনেক দিন প্রশাসনের কোনো এর প্রতি অ্যাক্টিভিটি নাই। তারা কি করছে না করছে, তারা কোনোভাবে কনফারেন্স এবং প্রেস মিটিংয়ে কোনো ইস্যু তুলে ধরছে না। তারা শুধু বলছে জানাবো। এভাবে বললে হবে না। জামাত ইসলাম, বিএনপি, আরও যত পার্টি আছে সকলের প্রতি আমাদের একটাই দাবি থাকবে, জুলাই যোদ্ধাদের যেন নিরাপদে চলাচল করতে পারে এবং এই যে হত্যা হচ্ছে একটার পর একটা, এই হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন আমরা এই বাংলাদেশে চাই না। হাদি ভাইকে যারা হত্যা করেছে আমরা জানি, তার মদদে হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ উন্নত না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ভারত। এই ভারত আজ সব টেরোরিস্টদের আশ্রয় দিতে এমন হয়েছে, এই ভারত আজ দক্ষিণ এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে। বাংলাদেশের যত অপরাধী, সব অপরাধীর সেই ভাগ হচ্ছে ভারত। এবং ভারত সরকার তারা সরকারিভাবে নিজ মদতে এই টেরোরিস্টদের তারা সেখানে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র করে দিচ্ছে। সামনে যেহেতু জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের সামনে প্রদর্শন করার জন্য ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশে একের পর এক ইস্যু লাগিয়ে যাচ্ছে। রিসেন্টলি এই হাদি হত্যার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে যেন এই জুলাই বিপ্লব এবং এর পূর্বে স্বৈরাচার বিরোধী যত আন্দোলন হয়েছে এটা যেন ধামাচাপা পড়ে যায়, এর জন্য ভারত একের পর এক ইস্যু তৈরি করেই চলেছে।